বন্ধুরা, আজ আরসিবি এবং লখনউয়ের মধ্যে আইপিএলের এক মহাযুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচে আরসিবির বোলাররা শুরু থেকেই ছিলেন বিধ্বংসী মেজাজে। তাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে লখনউয়ের ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। এমনকি তারা স্কোরবোর্ডে ১৫০ রানও তুলতে সক্ষম হননি। এরপর আরসিবির ব্যাটসম্যানদের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচটি পুরোপুরি একতরফা হয়ে যায়। ম্যাচের শুরুতে আরসিবি টস জিতে প্রথমে বোলিং করার সাহসী সিদ্ধান্ত নেয়। লখনউয়ের হয়ে ইনিংস শুরু করতে আসেন মিচেল মার্শ এবং এইডেন মার্ক্রাম। তবে শুরুতেই হোঁচট খায় লখনউ। মার্ক্রাম মাত্র ৮ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন এবং দলীয় ৩৪ রানেই প্রথম উইকেটের পতন ঘটে। এরপর ৩ নম্বরে ব্যাট করতে আসেন ঋষভ পান্ত, কিন্তু দুর্ভাগ্যবশত কনুইতে চোট পাওয়ার কারণে মাত্র ৩ বল খেলেই তাকে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়। নিকোলাস পুরানো আজ ব্যর্থ হন। জশ হেজেলউড তাকে মাত্র ১ রানে আউট করে লখনউকে চাপে ফেলে দেন। বিপর্যয়ের মুখে মিচেল মার্শ এবং আয়ুষ বাদনী দলের হাল ধরার চেষ্টা করেন। তাদের মধ্যে একটি কার্যকরী পার্টনারশিপ গড়ে ওঠে। মার্শ যখন তার অর্ধশতকের খুব কাছে, ঠিক তখনই ক্রুনাল পান্ডিয়া তাকে ৪০ রানে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠান। ৭১ রানে তৃতীয় উইকেট হারানোর পর আব্দুল সামাদও কোনো রান না করেই আউট হয়ে যান। এরপর আয়ুষ বাদনী এবং মুকুল চৌধুরী লখনউয়ের স্কোরকে ১০০-র গণ্ডি পার করান। তবে বাদনী ৩৮ রানে আউট হলে ১১৮ রানে লখনউয়ের পঞ্চম উইকেটের পতন ঘটে। পন্ত দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামলেও রান পাননি। শেষটিকে মুকুল চৌধুরী একাই লড়াই চালিয়ে ৩৯ রান করেন, যার ফলে লখনউ ২০ ওভারে ১৪৬ রানে অল আউট হয়ে যায়। ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আরসিবির হয়ে ওপেন করতে আসেন ফিল সল্ট এবং বিরাট কোহলি। সল্ট শুরুতেই একটি বাউন্ডারি মেরে ইঙ্গিত দিলেও প্রিন্স যাদবের বলে ৭ রানেই আউট হয়ে যান। এরপর কোহলির সাথে যোগ দেন দেবদত্ত পাডিক্কাল। বিরাট কোহলি আজ ছিলেন চিরচেনা মেজাজে। মোহাম্মদ শামির এক ওভারে বেশ কয়েকটি দুর্দান্ত চার মেরে তিনি পাওয়ার প্লেতেই দলের স্কোর ৫০ পার করে দেন। পাডিক্কাল ১০ রান করে আবেশ খানের শিকার হলে আরসিবি ৬৬ রানে দ্বিতীয় উইকেট হারায়। কোহলি সাবলীলভাবে হাফ সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন, কিন্তু ব্যক্তিগত ৪৯ রানের মাথায় আবেশ খানের বলে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে বসেন। ৮৬ রানে কোহলি আউট হলেও ম্যাচ তখন পুরোপুরি আরসিবির হাতের মুঠোয়। এরপর রজত পাটিদার এবং জিতেশ শর্মা দলের হাল ধরেন এবং খুব সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যান। শেষ পর্যন্ত লখনউকে একতরফাভাবে হারিয়ে আরসিবি এই মরশুমের চতুর্থ জয় তুলে নিল। আরসিবির এই দুর্দান্ত জয়ে ভক্তদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। ধন্যবাদ সবাইকে। কালকে আবার দেখা হবে।